হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথে প্রোটেক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটিতে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো যে কিভাবে আপনারা সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুব সহজেই সেট আপ করে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো কী দেখাতে চলেছি আজকে ভিডিওটিতে সেটা আমি আপনাদেরকে একটু বলে নিই। প্রথমত দেখাবো যে আপনার ফেসবুকের প্রোফাইলটা কীভাবে লক করবেন এবং এর পাশাপাশি দেখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কীভাবে চেঞ্জ করবেন। যদিও এটা অনেক সহজ, বাট অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে ভাই এ নিয়ে একটা ভিডিও বানান যে কীভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নামটা চেঞ্জ করব। এবং সেই সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো আপনাদের, যেমন অনেকের ফেসবুকের ডার্ক মুড অন হয় না। সো কেন হয় না এবং এর সমাধান কি সেটা নিয়েও কিন্তু আজকে ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত দেখাতে চলেছি। এবং এর পাশাপাশি আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার আপনাদের দেখাবো যেগুলো আপনারা যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা পুরো প্রসেসটা বুঝে যাবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুব দারুণভাবে উপভোগ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত চলে যাব আমরা ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে ডান সাইডে 3 লাইন বলে একটা আইকন আছে। সো আমরা এই 3 লাইন আইকনে ক্লিক দিব। 3 লাইন আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো। নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক দিব। সো এরপরে আবারও সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে আমরা ক্লিক দিব। তো সেটিং অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে আমাদের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, সেই অপশনটিতে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে নেম, অর্থাৎ আমার যে নামটা রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে সেটা কিন্তু এখানে শো করছে। সো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার ফেসবুকের নামটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখানে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে একটু লোড নিবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এডিটেবল একটা অপশন চলে এসেছে, অর্থাৎ আমরা নামটা কিভাবে এডিট করব বা চেঞ্জ করব সে একটা অপশন চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখন খুব সহজে আমি এডিট করে নিতে পারবো। এখানে চাইলে আমি আমার নামটা এডিট করে অন্য একটা নাম দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা আছে, একটা হচ্ছে আপনার ফার্স্ট নেম, আরটা হচ্ছে যে মিডল নেম, আর একটা হচ্ছে লাস্ট নেম। সো আপনাদের যাদের তিনটা নাম আছে আপনারা এখান থেকে মিডল নামে দিতে পারেন, আর দুটো নাম থাকলে এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ নোট বলে একটা অপশন আছে, অর্থাৎ এখানে তারা একটা ইনফরমেশন দিয়েছে যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম আজকে চেঞ্জ করেন তাহলে আজকে থেকে 60 দিনের ভিতরে আপনি আর নামটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। যদি আপনি এই কন্ডিশন মেনে নেন তাহলে এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক দিলেই আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা পরের অপশনে যাব। তো এরপরে আমরা দেখব যে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখাবো। এটার জন্য আমাদেরকে এই অপশনটিতে ক্লিক দিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এর নিচে লেখা আছে যে চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, সো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে এখানে থেকে দেখতে পাচ্ছেন যে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনার বর্তমান রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে পেস্ট করে দিবেন বা বসাই দিবেন। এরপরে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনারা নতুন করে সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন এই অপশনটিতে। অ্যান্ড দেন নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে রিটাইপ করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড, এই আপডেট পাসওয়ার্ড নামে অপশনটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে যাবে। সো এটা কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো এরপরে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে হোয়ার ইউ আর লগ ইন, অর্থাৎ কোন কোন ডিভাইসে আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এখানে ক্লিক দিবেন। সো এখানে কিন্তু আপনার যে কয়টা ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন আছে সবগুলো কিন্তু শো করবে। সো আমার যেহেতু এখানে একটাই আছে সেক্ষেত্রে আমার এখানে কিন্তু অন্য কোনো ডিভাইস শো করছে না। অনেকেই কনফিউজ থাকে যে আমার এই অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কীভাবে বুঝবো। সো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে এসে, অর্থাৎ হোয়ার ইউ আর লগ ইন, অর্থাৎ আপনার কোন কোন ডিভাইসে অ্যাকাউন্টটা লগ ইন আছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই অপশনটিতে এসে খুব সহজে সেটা দেখতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা ব্যাকে যাব। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্রাইভেসি চেকআপ, এই প্রাইভেসি চেকআপ নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ডার্ক মুড, অর্থাৎ আপনারা যারা ডার্ক মুড অপশনটা খুঁজে না পান তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মুডে আমি যদি ক্লিক দিই তাহলে এখান থেকে আমাদের অন আর অফ রয়েছে, অর্থাৎ ডার্ক মুড অন অফ। সো আমি যদি এটা অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডার্ক মুড হয়ে গেছে, আর যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা হোয়াইট মুড হয়ে গেছে। সো আপনারা যারা ডার্ক মুড পছন্দ করেন তাহলে এখান থেকে ডার্ক মুড করে নিতে পারেন, আর যারা হোয়াইট মুড পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন। ওকে, বাট আমি জাস্ট দেখালাম, যারা পান না তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এটা বলে দিলাম। ওকে, তো এরপরে আমরা চলে যাব নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি।
এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অপশনের নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্রোফাইল লকিং। ওকে, সো এই প্রোফাইল লকিং আমরা ক্লিক দেবো, অর্থাৎ কীভাবে আমরা আমাদের প্রোফাইলটা লক করবো সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে মেক ইউর ফটোস অ্যান্ড পোস্ট মোর প্রাইভেট ইন ওয়ান স্টেপ, অর্থাৎ একটা স্টেপের মাধ্যমে আপনার ফটো এবং আপনার প্রাইভেট পোস্ট আপনি খুব সিক্রেটলি কিন্তু রাখতে পারবেন আপনার এফবি অ্যাকাউন্টে। এখানে দেখতে পাচ্ছি তো লক ইউর প্রোফাইলে আসার পরে আমরা যেহেতু আমাদের প্রোফাইলটা লক করবো, এই জন্য আমরা নিচে চলে যাব যে লক ইউর প্রোফাইল অপশন আমরা ক্লিক দেবো। ওকে, তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা নোটিফিকেশন শো করছে যে ইউ লকড ইউর প্রোফাইল, অর্থাৎ আমি আমার প্রোফাইলটা অলরেডি লক করে ফেলেছি। এখানে আরও একটা নোটিফিকেশন আছে, অনলি ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্য ফটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল। এখানে শুধুমাত্র আপনি এবং আপনার ফ্রেন্ডগুলোই এই প্রোফাইলটা দেখতে পারবেন, আদারওয়াইজ কেউ কিন্তু পারবে না। সো এখান থেকে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইলটা এখন লক হয়ে গেছে। এখানে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে লক করে নিতে পারেন, ঠিক আছে। তো এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন আছে এখানে যে প্রোফাইল ইনফরমেশন, অর্থাৎ প্রোফাইল ইনফরমেশনে গিয়ে আপনার কিন্তু সকল ইনফোগুলো আপনি এডিট করে নিতে পারেন। আপনাদের অনেকেই ইনফো এডিট করতে পারেন না, আমাকে বলেছেন যে ভাই ইনফো কীভাবে আমরা এডিট করব, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ওয়ার্ক প্লেস কীভাবে আমরা চেঞ্জ করব, সেটা অনেকেই আসলে কনফিউজ হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি যে এই অপশনটিতে আসার পরে আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে আপনাদের যে ইনফোগুলো আছে, বেসিক ইনফোগুলো আছে, সেগুলো আপনারা খুব সহজেই এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ডান সাইডে পেন টুল আছে, এই পেন টুলে ক্লিক দিলে আপনার এটা এডিট হয়ে যাবে। যদি আমি এখানে এটা ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এডিট ওয়ার্ক প্লেস, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে একটু লোড নিবে। ওকে, সো লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল আছে, লোকেশন আছে, ডিসক্রিপশন, ইউর ওয়ার্ক হিয়ার, সবগুলো আপনাদের ইচ্ছা মতো এখানে এডিট করে নিতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ একটা মেথড, জাস্ট আপনারা যারা পারেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এটা দেখাই দিলাম। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ অপশন সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছেন যে ব্লগিং। হ্যাঁ, এই ব্লগ যদি আপনি করতে চান তাহলে আপনি এখানে ব্লগ করতে পারেন, অর্থাৎ যে ফ্রেন্ড বা যে ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করে তাকে আপনি ব্লক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ব্লক লিস্ট, অর্থাৎ আপনি যাকে ব্লক করতে চাচ্ছেন সেটা যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যার নাম আপনি ব্লক করবেন বা যার অ্যাকাউন্ট ব্লক করবেন তার নামটা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার সেটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে নিচে যে অ্যাক্টিভ স্ট্যাটাস। সো অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক দিবেন। সো অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে যে শ হয় ইউ আর অ্যাক্টিভ, অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনাকে দেখানো হবে যে আপনি অ্যাক্টিভ আছেন, আর যদি এটা আপনি অফ করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি আসলে অ্যাক্টিভ আছেন। সো যারা একটু প্রাইভেট পছন্দ করেন বা যারা একটু মানে পাবলিক প্লেসে আসতে কম পছন্দ করেন তাদের জন্য অপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনারা যখন অ্যাক্টিভ থাকবেন তখন যদি আপনারা এটা অফ করে রাখেন তাহলে কিন্তু সবাই বুঝবে যে আপনি এফবিতে নাই, ঠিক আছে। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অপশন, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা খুব সহজে করবেন সেগুলো এ টু জেড দেখাতে চেষ্টা করেছি। সো এর বাইরেও যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।